আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শিক্ষা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আল ইমরানের 170 নম্বর আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সূরা আল ইমরানের 170 নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ 171 নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াস্তাবশিরুনা বিনি'মাতিম মিনাল্লাহি ওয়া ফাদলিন ওয়া আন্নাল্লাহ ইয়াস্তাবশিরুনা। আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে। অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন। তো বলুন আমার সাথে, ইয়াস্তাবশিরুনা। ইয়াস তাব, তা দিয়ে বা ধরবে। এই বাটা হচ্ছে কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। তাব, কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম অর্থাৎ সাকিন হলেই কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয়। ইয়াস তাব, ইয়াস তাব। শি রু, রু একালিফটান, পেশের পরে ওয়াও সাকিন। ইয়াস্তাবশিরুনা, ইয়াস্তাবশিরুনা, ইয়াস্তাবশিরুনা বিনি'মা। নুন দিয়ে আইন ধরবে। আইনের উচ্চারণটা গলার ভিতর থেকে শক্ত হয়ে আসবে। বিনি'মা, বিনি'মা। তা দিয়ে এই তাসদিদ ওয়ালা মিম ধরবে। এখানে ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে। তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের 1 হরফ মিম আসছে। তা মিম দুইজের তিম। বিনি'মাতিম মি, বিনি'মাতিম মি নাল্লাহি। নুন দিয়ে লাম ধরবে। নুন লাম জবর নাল, লাম খারা জবর ল, ল একালিফটান, খারা জবর। মিনাল্লাহি, বিনি'মাতিম মিনাল্লাহি ইয়াস্তাবশিরুনা বিনি'মাতিম মিনাল্লাহি। আমার সাথে বলুন, ইয়াস্তাবশিরুনা বিনি'মাতিম মিনাল্লাহি ওয়া ফাদলিন। ওয়া ফাদ, ফা দিয়ে দদ ধরবে। ফাদ, উচ্চারণটা খেয়াল করবেন। ফাদ, মুখটা এমন ভরপুর হয়ে যাবে। ফাদ, ওয়া ফাদ। লাম দিয়ে তাসদিদ ওলা ওয়াও ধরবে। এখানেও ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে। লাম ওয়াও দুইজের লিউ, ওয়া ফাদলিউ, ওয়া, ওয়া ফাদলিউ ওয়া। হামজা নুন জবর আন, আন। এখানে ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে নুনের উপরে তাসদিদ। আন, ওয়া আন নাল্লাহা। নুন দিয়ে লাম ধরবে। নুন লাম জবর নাল, লাম খারা জবর ল, ল একালিফটান। ওয়া আন্নাল্লাহা ওয়া ফাদলি ওয়া আন্নাল্লাহা ইয়াস্তাবশিরুনা বিনি'মাতিম মিনাল্লাহি ওয়া ফাদলি ওয়া আন্নাল্লাহা লা ইউযিউ। লা একালিফটান, জবরের পরে খালি আলিফ। লা ইউ দি, দি একেবারে দি বলা যাবে না। দি বললে কিন্তু দালের উচ্চারণ হয়ে যাবে। বলতে হবে দি, লা ইউযিউ ওয়া আন
আন্নাল্লাহা লা ইউযীউ আজরাল আজে হামজা দিয়ে জিম ধরবে, এই জিমটাও কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। আজে আজে রল আজরল আজরল মুমি মিম দিয়ে হামজা ধরবে, ওয়াওটা বাদ যাবে। মুমি আজরল মুমি নিন অক্ফ করার কারণে এখানে 3 আলিফ টান হয়ে গেছে। প্রথমত 1 আলিফ টান ছিল, জেরের পরে ইয়া সাকিন 1 আলিফ টান ছিল, কিন্তু এই 1 আলিফ টানের পরের অক্ষরেই যে অক্ফ হয়ে গেছে, তাই এই 1 আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে। মধ্যে আরজি নি বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। মুমিনিন আজরাল মুমিনিন। আয়াতের শুরু থেকে আমার সাথে বলুন, يستبشرون بنعمة من الله وفضل وأن الله لا يضيع أجر المؤمنين। পরের আয়াত আল্লাযী হামজা দিয়ে লাম ধরবে, হামজা লাম জবর আল লাম জবল্লা আল্লাহ রি রি 1 আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন রি। আর এখানে জালের উচ্চারণটা একদম নরম পাতলা করতে হবে, জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময়। রি আল্লাযী নুন দিয়ে সিন ধরবে, নাস আল্লাযী নাস তা যা যা 1 আলিফ টান, জবরের পরে খালি আলিফ তা যা। বু বু 1 আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন আল্লাযীনা ইসতাজাবু আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি লাম দিয়ে লাম ধরবে, লাম লাম জের লিল লাম খারা জবর লা লা 1 আলিফ টান লিল্লাহি লিল্লাহি আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি ওয়াও দিয়ে এই তাসদীদ ওয়ালা র কে ধরবে, মাঝখানে আলিফ লাম দুইটি অক্ষর বাদ যাবে। ওয়ার র ওয়ার র সু সু 1 আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন ওয়ার রাসূলি লিল্লাহি ওয়ার রাসূলি আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি মিম বাদি মিম দিয়ে এই নুনকে না ধরে, নুনের উপরে দেখুন ছোট্ট একটা মিম আছে, এই মিমকে ধরবে, এখানে গুন্না হবে ইকলাব মিম মিম বাদি বাদি মিম বাদি মা মা এখানে 3 আলিফ টান হবে, মধ্যে মুনফাসিল মিম বাদি মা আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি মিম বাদি মা আসাবাহুমুল আ স স 1 আলিফ টান আস বা হু মুল মিম দিয়ে এই লামকে ধরবে আসাবাহুমুল করহ করহ। এখানে থামার কারণে কফ দিয়ে র কেও ধরবে, হা কেও ধরবে, হার আওয়াজটা লাস্টে একটু ভাসবে। করহ করহ আসাবাহুমুল করহ আসাবাহুমুল করহ আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি মিম বাদি মা আসাবাহুমুল করহ লিল্লাযীনা লাম দিয়ে তাসদীদ ওয়ালা লাম ধরবে, লাম লাম জের লিল লাম জাবুল্লাহ লিল্লা জি জি 1 আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন লিল্লাযীনা লিল্লাযীনা আহসানু
আহসানু লিল্লাযীনা আহসানু মিনহুম মিনহুম লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ ওয়াও দিয়ে তা ধরবে ওয়াও তাজবর ওয়াত তাজবর তা ওয়াত্তাকাউ ওয়াত্তাকাউ মিনহুম ওয়াত্তাকাউ আজরুন হামজা দিয়ে জিম ধরবে আজে আজে জিমটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে আজে ওয়াত্তাকাউ আজে রুন আযীম আযীম অক্ফ করার কারণে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে জি বলে 3 আলিফ টান দিয়ে এই মিমকে ধরতে হবে মিমের উপরে 2 পেশ তানবিন সাকিন হয়ে যাবে ওয়াত্তাকাউ আজরুন আযীম লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম আল্লাযীনা হামজা দিয়ে লাম ধরবে হামজা লাম জবর আল্লাহ হামজা বললা আল্লাহ জি আল্লাযীনা আল্লাযীনা ক্বালা ক এক আলিফ টান জবরের পরে খালি আলিফ ক্বালা আল্লাযীনা ক্বালা লা হু মুন মুন ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপরে তাসদীদ লাহুমুন না না এক আলিফ টান ক্বালা লাহুমুন নাসু আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন হামজা দিয়ে নুন ধরবে এখানে ওয়াজিব গুন্নাহ হামজা নুনজের ইন পরে দেখুন এই নুন দিয়ে আবার ইহার পরের পৃষ্ঠায় আরেকটি তাসদীদ ওয়ালা নুন ধরবে সেখানে ওয়াজিব গুন্নাহ হবে প্রথম হামজা নুনজের ইন তারপরে এই নুন দিয়ে ওই পৃষ্ঠার তাসদীদ ওয়ালা নুন 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 জবর নান দুটোটাই ওয়াজিব গুন্নাহ ইন নান الذين قال لهم الناس إنن আমার সাথে বলুন الذين قال لهم الناس إنن আয়াতের বাকি অংশটুকু পরের পৃষ্ঠায় চলুন আমরা এখন চলে যাব ইহার পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় এই যে দেখুন আমি আপনাদেরকে বলছিলাম ওই পৃষ্ঠার নুন দিয়ে এই পৃষ্ঠায় আরেকটি তাসদীদ ওয়ালা নুন ধরবে এখানে ওয়াজিব গুন্নাহ তাহলে নুন নুন জবর নান নুন আলিফ জবর না না ওই পৃষ্ঠা থেকে নান না ইন্নান নাসা নাসা ইন্নান নাসা ইন্নান নাসা কদে জামাউ কদে এই দালটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে কদে জামাউ উ এক আলিফ টান কদে জামাউ নাসা কদে জামাউ লাকুম লাকুম কদে জামাউ লাকুম ফাখশাউহুম ফা দিয়ে খ ধরবে ফাখশাউ শাউ ফাখশাউহুম قد جمعوا لكم فاخشوهم ওই পৃষ্ঠার 2 অক্ষরের যে শব্দটা আছে লাস্টে ইন্নান নাসা قد جمعوا لكم فاخشوهم فزادهم فزا اكلفتن فزادهم فزادهم জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান ই ফাজাদাহুম ই মা মা এক আলিফ টান ফাজাদাহুম ইমা না এখানে অক্ফ করার কারণে এই 2 জবর থেকে 1 জবর রিমুভ হয়ে গেছে 1 জবর দিয়ে এক আলিফ টান দিয়ে পড়া হয়েছে ইমানা
দুই জবরের উপরে অক্ফ করলে এক জবরকে ছেড়ে দিতে হয়, এক জবরকে ছেড়ে দিয়ে আরেক জবর একালিফ টান দিয়ে পড়তে হয়, এটাকে বলে মধ্যে এওয়াজ। ফাযাদাহুম ঈমানা ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। ওই পৃষ্ঠার লাস্টে যে দুই অক্ষর ওখান থেকে ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। আবার বলুন আমার সাথে, ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। লু একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। এখানে দেখুন ওয়াওয়ের উপরে তাসদিদ দিছে, কারণ হচ্ছে এই চিহ্নটাতে যদি আপনি না থামেন তাহলে এই নুনের উপরে যে দুই পেশ তানবিন আছে, দুঃখিত দুই জবর তানবিন আছে, এই দুই জবর দিয়ে এই ওয়াওকে ধরতে হবে, না থামলে ওয়াওকে ধরতে হবে। এখানে ঈদগামে বাগুন্না গুন্না হয়ে যাবে। ঈমানা ওয়া ক্বালু এরকম করে পড়তে হবে। তো আমরা এখানে থামছি, আমরা যেহেতু পড়া শিখতেছি তাই যত পারি আমরা থেমে থেমেই পড়া শিখব। তো আমরা এখানে থামছি, থামার কারণে না বলে থামছি, তারপরে ওয়াওয়ের উপরে তাসদিদটা আমরা বাদ দিয়ে দিয়েছি। ওয়াকালু ওয়াকালু ক একালিফ টান, লু একালিফ টান। ওয়াকালু হাসবুনাল্লাহু হাস বু নুন দিয়ে পরের লাইনে তাসদিদ ওয়ালা লাম ধরবে, নুন লাম জবর নাল। হাসবুনাল ল ল একালিফ টান খারা জবর। ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অক্ফ করার কারণে জেরের পরে ইয়া সাকিন একালিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে, মধ্যে আরজি। ওয়া নি'মাল ওয়াকিল। ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার সাথে বলুন, وقالوا حسبنا الله ونعم الوكيل। দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আল ইমরানের 173 নাম্বার আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে 173 নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ 174 নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। দর্শক আজ এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।